আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের লাইফে সাকসেস চাই, গ্রোথ চাই, অ্যাবান্ডেন্স চাই। কি চাই? তো আমরা প্রত্যেকেই চাই যে নিজেদের লাইফে একটা সাকসেস হোক, সাকসেসফুল লাইফ লিড করি, গ্রোথ থাকুক, অ্যাবান্ডেন্স থাকুক। আজকে আমি আপনাদের সাথে কিছু এমন টিপস শেয়ার করব যেগুলো কিন্তু বলতে গেলে নিখরচাতেই কিন্তু করবেন, আমরা প্র্যাকটিস করব এবং সেগুলোর জন্য কিন্তু আমাদের লাইফে সাকসেস, গ্রোথ এবং অ্যাবান্ডেন্স সব কিছুই আসবে। এবং নেচারের কিছু জিনিসকে কাজে লাগিয়ে, কিছু বলতে একটি পার্টিকুলার জিনিসের কথা আমি বলবো, আর সেটা কিন্তু জানতে হলে কিন্তু স্কিপ না করে এই ভিডিওটাকে পুরো দেখতে হবে। নমস্কার, আমি সঙ্ঘমিত্রা সিনহা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্ঘমিত্রা। নেচারের এমন কোন জিনিসের কথা আজকে বলবো যাকে কাজে লাগিয়ে আমাদের জীবনে সাকসেস, গ্রোথ বা অ্যাবান্ডেন্স আসবে? কিছুটা কি আন্দাজ করতে পেরেছেন ভিডিওর পোস্টার দেখে বা টাইটেল দেখে? একদমই ঠিক, চাঁদের আলো। চাঁদকে তো আমরা মা হিসাবেই জেনে থাকি। চাঁদের আলো অত্যন্ত নরম, মোলায়েম, শীতল এবং যা আমাদের মানসিক শান্তি প্রদান করে থাকে। এই চাঁদকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে সাকসেস, অ্যাবান্ডেন্স বা গ্রোথ যাই বলুন না কেন, যেভাবেই আপনি বর্ণনা করতে চান না কেন, সেটা কিন্তু আমাদের জীবনে আনতে পারি। নিউ মুন মানে যখন অমাবস্যার পরের দিন, অমাবস্যার যে পরের দিনটা হয় প্রতিপদ, সেটা আর কি শুক্লপক্ষের সূচনা হয়ে থাকে, সেই দিনটাকে বলা হয়ে থাকে নিউ মুন। সেই সময়টা 15 দিনের। এবং ফুল মুন মানে পূর্ণিমার যে পরের দিন, সেই দিন থেকে যখন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়ে থাকে, সেই সময় ফুল মুন বলা হয়ে থাকে। সেই ফুল মুনের সময়টা, নিউ মুন এবং ফুল মুনের যে সময়গুলো, সেই সময়গুলোকে কিন্তু আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। নিউ মুনের সময় হচ্ছে কি, যখন অমাবস্যা হয়ে যাচ্ছে তারপর থেকে যে সময়টা, সেই সময় কিন্তু আমরা ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারি। কি প্র্যাকটিস করতে পারি? বিভিন্ন জার্নালিং বা আমাদের ম্যানিফেস্টেশন, সেগুলো করতে পারি। সেটা হয়তো আমরা মনে মনে করতে পারি, ভগবানের সামনে বসে করতে পারি, কিংবা আমরা ডায়েরিতে লিখে করতে পারি। ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক আছে, সেগুলো করতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি, যে ফুল মুনে আমাদের লেট গো সিস্টেম থাকে, অনেকগুলো থাকে, রিচুয়াল থাকে, লেট গো রিচুয়াল যেগুলো, সেগুলো আমরা কিন্তু করতে পারি। আমাদের অনেক মানসিক স্ট্রেস থাকে, মনের অনেক অশান্তি থাকে, সেগুলো আমরা কিন্তু জার্নালিং করতে পারি, লিখে ফেলতে পারি। আবার অনেকের সমস্যা থাকে যে সেইগুলো হয়তো কেউ দেখে ফেলবে, কেউ পড়ে ফেলবে। তাহলে সেক্ষেত্রে এমনি ফুলস্কেপ কাগজে আপনি লিখতে পারেন, এবং লেখার পরে সেটা পূর্ণিমার দিন করতে হবে, কিন্তু ফুল মুনের দিন ব্ল্যাক কালারের পেনে লিখুন কিংবা ব্লু কালারের পেনে লিখুন, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক ব্লু যে দুটো কালারই চলবে। লিখে সেটাকে তারপর ভালো করে পড়ে সেটাকে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলে সেটাকে ডাস্টবিনে ফেলে দেবেন বা ট্র্যাশে ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। কোনো পোড়ানোর দরকার নেই, একদম ছিঁড়ে কুটি কুটি করে, যেমন বাচ্চারা কুটি কুটি করে কাগজ ছেড়ে, সেরকমভাবে ছিঁড়ে ফেলে দেবেন। তাহলে আপনার মনটাও হালকা হলো, এবং আপনার যে মনের কথা আপনি লিখেছিলেন সেটাও কিন্তু কেউ পড়তেও না, আপনার প্রাইভেসি আপনার কাছেই থাকলো। আর যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে মুন, তার একটা এফেক্ট থাকে। ফুল মুনের দিনকে চাঁদকে একবার ভালো করে দেখা, যাকে আমরা মুন বাথিং বলে থাকি, মানে চাঁদের আলোয় স্নান করা, পুরো চাঁদের আলো নিজের গায়ে মাখা, সেটা খুব ভালো। সেইটা আপনার চাঁদের আলোটা আপনার উপরে পড়ছে, এখন যেহেতু শীতকাল, সেই জন্য চাঁদের আলোয় ঠান্ডায় ব্যালকনিতে বা ছাদে বা বাইরে দাঁড়ানো তো সম্ভব নয়, কিন্তু একবার আপনি চাঁদকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন চাঁদ উঠছে সন্ধ্যেবেলার সময়, চাঁদের কিন্তু ফুল মুনের দিন বলুন, নিউ মুনের সময় বলুন, সব সময় চাঁদের এনার্জি ফুল থাকে, কোনো অসুবিধাই হয় না। এমন নয় যে চাঁদের আলোতে, চাঁদের তলায় বসেই, ব্যালকনিতে বসেই হয়তো বা ছাদে বসেই হয়তো আপনাকে জার্নালিং করতে হবে, সেটার কোনো কিন্তু মানে নেই। আপনি ঘরে বসে করতে পারেন। একবার ফুল মুনের দিন চাঁদ দেখে নিলেন, কোনো অসুবিধা নেই। যদি নাও দেখা হয়ে থাকে, কোনো অসুবিধা হয় না, কারণ বর্ষাকালের সময় তো আমরা দেখতে পাই না, বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। তার সেই সময় বৃষ্টির সময় হয়তো বাইরে যাওয়াটা সম্ভব নয়, বা ঠান্ডার সময় সম্ভব নয়, গরমে যেটা সম্ভব হয়ে থাকে, কিন্তু এনার্জি সব সময় থাকে। সেই কারণে কিন্তু ফুল মুনের সময় কিন্তু আমরা যদি মুন বাথিং মানে একবার চাঁদ দর্শন করলাম, তারপর চুপ করে কিছুক্ষণ বসে থাকা, তাতেই কিন্তু আমাদের অনেকখানি কাজ হয়। আর ফুল মুন বা নিউ মুনে মেডিটেশন করা, চুপ করে বসে থাকা। যদি চুপ করে বসে থাকতে না পারেন, তাহলে অবশ্যই বলবো যে আপনারা কোনো সুদিং মিউজিক চালিয়ে নেওয়া, বা মুন বা নিউ মুনের উপরেও অনেক মিউজিক থাকে খুব সুন্দর সুন্দর, সেই মিউজিকগুলো চালিয়ে নিয়েও কিন্তু আপনারা মেডিটেশন করতে পারেন।
আর যেটা একটা বলবো, নিউ মুনের একটা রিচুয়াল, ফুল মুনের বললাম, আর মুন বাথিং বললাম। এছাড়াও যেটা আর একটা বলার আছে সেটা হচ্ছে মেডিটেশনও বলেছি, যেটা 5 নম্বর, সেটা হচ্ছে আমরা কি করতে পারি না, এই যে ফুল মুনের দিন, সেই দিনটা তো আমি বলেছি সারা দিন, সেটা সকালবেলা রাত্রিবেলা সব সময় একটা এনার্জি থাকে, ফুল মুনের ফুল এনার্জি থাকে। সেই সময় আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য হোক বা নিজের মনকে কাম অ্যান্ড সুদিং করার জন্য আপনি যখন স্নান করছেন সেই বাকেটের জলে, সেই বালতির জলের মধ্যে আপনাদের বাড়িতে যদি পুজোর জন্য ফুল এসে থাকে, সেটা গাঁদা ফুল হোক বা গোলাপ ফুল হোক, যাই হোক, একটু পেটেলস তার পাপড়ি ছিঁড়ে নিয়ে সেগুলো জলের বালতির জল রয়েছে তার মধ্যে মিশিয়ে দিয়ে, সেটার মধ্যে একটা বেশ ভালোও লাগে, একটা মন ভালো করা পরিবেশ তৈরি হয়। সেই মুন বাথিং, সেটাও খুব ভালো, সেটাও খুব সুন্দর, ফুল এনার্জিতে মনটাও খুব ফুরফুরে হয়, ভালো হয়। এছাড়া যদি কারুর কাছে এসেনশিয়াল অয়েল থাকে, এটা যদিও বা অনেক সময় অনেকের বাড়িতে থাকে না, কিনতে হয়, তো কোনো দরকার নেই। এসেনশিয়াল অয়েল না থাকলে আপনার সেটা হবে না এমনও কোনো ব্যাপার নেই। ফুল মুনে অনেক এনার্জি থাকে, কারোর যদি কিছু না থাকে বাড়িতে, ফুলও না থাকে, কিছু না থাকে, কোনো অসুবিধা নেই, আপনি এমনি আর কি রিচুয়ালসগুলো করবেন, কোনো ব্যাপার নেই। বাড়িতে অন্তত যে ঠাকুরকে যে ধূপ দেখান সেই ধূপ একটু ঘরে জ্বালিয়ে দিলেন, চারদিকটা সুগন্ধ হলো, খুবই কিন্তু ভালো পরিবেশ আপনাদের তৈরি হয়। এবং সেই পরিবেশটার মধ্যে কিন্তু আমাদের যে স্ট্রেস, ক্লান্তি, সেগুলো সব চলে যায় এবং আমাদের গ্রোথ সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ স্ট্রেস বা অ্যাংজাইটি থাকলে সেগুলো কিন্তু আমাদের গ্রোথ বা সাকসেসের পথে বাধা সৃষ্টি করে থাকে। আর একটা কি, মুন ওয়াটার, কাঁচের গ্লাস প্রায় বলতে গেলে সবার বাড়িতেই থাকে। যেদিনকে পূর্ণিমা থাকে সেদিনকে কাঁচের গ্লাসে জল ভরে একটা কাঁচের প্লেট দিয়ে ঢাকা দিয়ে, যেখানে চাঁদের আলো আসছে, হয় ব্যালকানিতে বা আপনার জানলার পাশে, সেখানে রেখে দিলেন এবং সূর্যের আলো ফোটার আগে বা যখন আপনি শুতে যাচ্ছেন তখন সেই কাঁচের গ্লাসটাকে নিয়ে নিলেন। পরের দিন সেটা, সেই জলটি আপনি পান করলে কিন্তু আপনার মধ্যে একটা চেঞ্জ দেখা যাবে। তবে কি একদিন করলেই কি সেই চেঞ্জটা দেখা যাবে? না, অন্তত পক্ষে আমাদের বছরে 12টা পূর্ণিমা তো আসেই, 12টা নিউমুনও আসে, অনেক সময় সুপারমুন, মানে ফুল মুন দুবার হলে সুপারমুন বলা হয়ে থাকে। সেক্ষেত্রে 12টা 13টা তো পূর্ণিমা থাকেই, সেক্ষেত্রে অন্তত 6টা ফুল মুন বা 6টা নিউমুন এই রিচুয়ালগুলো করুন, এগুলো প্র্যাকটিস করুন। তবে আপনার মধ্যে কিন্তু ধীরে ধীরে এই প্র্যাকটিসগুলো করতে থাকলে একটা চেঞ্জ কিন্তু এসে যাবে। অবশ্যই এগুলো ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলের এটি উপকারে লাগবে। এবং এমন নয় যে বৃষ্টির জলে ভিজে করতে হবে বা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি ঘরে বসে আপনার খাটে, বিছানায়, সোফায়, যেখানে সুবিধা হবে সেখানে বসেই আপনি মেডিটেশন করতে পারবেন। বা আপনি যদি এমনি মিউজিক মেডিটেশন বা চুপ করে বসে থাকা, একটু জানলা দিয়ে দেখা চাঁদকে, কাঁচের জানলা হলে খুব ভালো, সেখান থেকে দেখতে পারবেন, বা একবার দেখে নিলেন সন্ধেবেলা, তাতেও কিন্তু আপনার অনেক ভালো যাবে, সময় ভালো যাবে, সাকসেস বাড়বে, গ্রোথ বাড়বে এবং অ্যাবান্ডেন্সও আসবে। এবং এই এনার্জিকে কাজে লাগিয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই উপকার করবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, নমস্কার।